আমানতু আল্লাহ বলে ও দুনিয়ার মানব জাতিরা সীমা লঙ্ঘন করিও না। এই আয়াতের কথা সীমা লঙ্ঘন কি? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে লিখে বাইরেন 30 পারা কোরআন, বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস, কোরআন হাদিস যারা মানবে না ওই লোকগুলা হলো সীমা লঙ্ঘনকারী। যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করবে ভাই, এদের একমাত্র অবস্থান হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. সকলে আমরা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
وصال محمد جمال خدا كمال محمد صلى الله هذا صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله ঐতিহ্যবাহী মুক্তাহার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম অত্র এলাকা থেকে আগত ইসলাম পিপাসিত দিন দরদি মুমিন মুসলমান আমার ভাই বাবারা ও আমার প্রাণপ্রিয় নওজোয়ান বন্ধুরা অত্র এলাকাতে অবস্থানগত আছেন অবলা সরলা আমার মা বোনেরা আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করব যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আসা বসা আলোচনা করা আলোচনা শোনা উভয় পক্ষকে যিনি কবুল করেছেন ওই মহান আল্লাহর দরবারে আমরা সকলেই আওয়াজ দিয়ে জোরে সুরে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা নবীগঞ্জ হবিগঞ্জ সিলেট আপনাদের সিলেটের একটা ঐতিহ্য আছে ভাই এই যে সিলেটের জমিনে বাদশা গড় গোবিন্দ রাজার বিল্ডিং অট্টালিকা মুসলমানের কণ্ঠের আওয়াজে ভেঙে টান টান হয়ে গিয়েছিল জোরে বলেন ঠিক কিনা আপনারা ওই উত্তরসূরি মুসলমান সিলেটের মুসলমান আপনাদের অনেক ধাম এটা ওলিয়া উলিয়াদের দেশ উলামায়ে কেরামের দেশ এই দেশের মাটির জমিনে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম পীর মাশায়েখ ঘুমায় আছে যখন ঠিক কিনা আপনারা আওয়াজ দিয়ে প্রমাণ করুন সিলেটের জমিন হলো ওলিদের জমিন সিলেটের জমিন হলো আল্লাহওয়ালাদের জমিন সিলেটের জমিন হলো আলেম উলামাদের জমিন সিলেটের জমিন হলো মুমিন মুত্তাকি মুসলমানের জমিন জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ একবার তিলাওয়াত যারা করছেন একবার তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আপনি আমাদের আমল নামায় আর 10-80টা নেকি দান করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান আল্লাহ বলে বান্দারা তুমি যে পরিমাণ নেক আমল করেছো ও বান্দা ওই পরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমার আমলনামা থেকে ওই সময় কাটিয়ে দিলাম গুনাহ কেডা কাটিয়ে দিছে জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমার বন্ধুরা এখানে শেষ নয় আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওরে বান্দা শোনো আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে শেষ করলাম না গুনাহগুলি আমি আল্লাহ দয়া মায়া করে তোমার আমলনামাতে
নেক দ্বারা বদলা দিলাম। যখন সুবহানাল্লাহ। ও ভাই, এত নিয়ামতের মাহফিল, এত সওয়াবের মাহফিল, এগুলো আমরা ছেড়ে কি বাড়িতে থাকতে পারি? কেউ পারি ভাই? জোরে বলেন, পারি নাকি? আশা করি আমি অল্প সময়ের ভিতরে মুমিন মুসলমান মুত্তাকি যারা, ওনারা দৌড়াইয়া মাহফিলে চলে আসবে। যদি আরেকবার বলি মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। মুমিন যারা, এদেরকে শয়তানে কিছু ডিস্টার্ব দেয়, বুঝেন না আপনারা? ডিস্টার্ব কি? ও, এই মাহফিল না গিয়া দূর থেকে হুইন্না লাও। আর যে বক্তা এখন উঠছে, এলা তো জীবনে এলাকাতে আসে নাই, তো ভাব টাপ কেমন হইব না হইব দূর থেকে টেস্টিং করো। টেস্টে পড়লে যাইবা, আর নাইতে বাড়িতে কম্বল গাইতে হুইয়া থাকবা। এমন মানুষটার বাপ ধরাইছে কেডা? আরো জোরে বলেন, শয়তান। শয়তান আপনাদের শত্রু না বন্ধু? হের কাছে রাখবেন না, দূরে সরাইয়া দিবেন। দূরে সরাইতে এলে হের অশ্লীল মুসলমানের কণ্ঠের আওয়াজ যখন সুবহানাল্লাহ। আমি চাই আপনারা এমন একটা বিকট আওয়াজ দিবেন, নারায় তাকবীর বলবো আমি, আপনারা আল্লাহু আকবার কইবেন। আল্লাহু আকবার আওয়াজে শয়তান এলাকা থেকে ফলাইয়া নিম্নে নবীগঞ্জ শহরে যাইব। পারবেন না আপনারা? সকলে রেডি আছেন ইনশাআল্লাহ? একটা কাশি দিন সবাই, ইনশাআল্লাহ রেডি হইছেন তো ভাই? দেখি কেন কদ্দুর পারেন। নারায়ে তাকবীর। মোটামুটি ফলাইনের বাপ ধরছে শয়তান না। আচ্ছা, এর আগের কথা হলো, আপনারা অনেকক্ষণ আলোচনা শুনছেন ভাই, ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য এলো ভাতারি বসা আছেন। ও ভাই, নবীজি বলেন যারা আমার সুন্নতের ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, এদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে দেব। যখন সুবহানাল্লাহ। তো আমরা যারা বসা আছি, রাসূলকে ভালোবাসি কিনা বাসি না? ও ভাই, রাসূলের ভালোবাসার নমুনা হলো সুন্নত পালন করা। আপনারা সামনের খালি জায়গা পুরা করে বসলে সুন্নত পালন হবে। পারবেন না সবাই? সামনে আইন, জোরে আওয়াজ দেখো আল্লাহর জিকির। আমরা আল্লাহ আল্লাহ, একবার সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। এই জোরে আওয়াজ দেন। যারা বাহিরে আছে দৌড়ে আসবো, যারা বাড়িতে আছে হেরা হইব। আমরা চান কি চান না? তাহলে আওয়াজ জোরে দেন। আল্লাহ আল্লাহ। আমার চা লাগে। আল্লাহ 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 আল্লাহ। আর জোরে আল্লাহ আল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরার এক আল্লাহ। আল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন নাকি? হুজুর যে ভাব ধরছো আজকে রাত্রে মাইক ছাড়তো না, কি করেন এমন ভাবতেছেন নাকি? না, অবশ্যই মাইক ছেড়ে দিব, বেশি সময় লম্বা করবো না। তো আপনারা যে বসছেন, এতে আল্লাহ খুশি না বেজার? কঠিন মুসিবতের দিন, যেদিন আপনি আমার অর্ধরাত উপরে সূর্য হবে, তামার জমিন হবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে, ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না।
মা তার ছেলেকে সাহায্য করবে না, ভাই তার ভাইকে শিকারি করবে না। ওই সময় আল্লাহ বলে, ও ফেরেশতা, একদল মানব জাতির হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ি পরাও, জিনজিল পরাও, টান্না হাসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আমার বন্ধুরা, আল্লাহর ফেরেশতা একদল মানব জাতির হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ি পরাইয়া টান্না হাসরাইয়া জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও ফেরেশতারা দাঁড়াও, আর সামনে যেও না। আল্লাহর সমস্ত ফেরেশতা দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আর সামনে যাও না, ওই দিকে তাকায় দেখো একদল বান্দা বান্দি, এদের চেহারার মধ্যে আমি আল্লাহর কোরআনের নূর দেখা যায়, কোরআনের আলো দেখা যায়। তোমরা বলো এদেরকে আমি আল্লাহ কি করতে পারি? আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তাদের চেহারার মধ্যে তুমি আল্লাহর কোরআনের নূর দেখা যায়, আলো দেখা যায়, এদেরকে মাফ করে দাও। ওই বান্দা বান্দিরা ওই মুক্তাহারপুর জামে মসজিদের মাহফিলে গিয়েছিল। মহিলারা বাড়ি থেকে মাহফিল শুনছিল, কিছু বান্দা মাহফিল আইসা কোরআন শুনছিল। এই জন্য চেহারায় কোরআনের নূর দেখা যায়। ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই মাহফিলকে জরিয়া বানাইয়া, উসিলা বানাইয়া এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আল্লাহ পারবো নি? ক্ষমতা আছে না আল্লাহ? তাইলে বুঝলাম মাহফিলে আমাদের নাজাতের জরিয়া হইতেও আরো জোরে হইল ফারেজে সন্দেহ আছে, আরো জোরে কোন সন্দেহ নাই। আওয়াজ দিয়া জোরে জোরে সুবহানাল্লাহ তিলাওয়াত করবা। কেন করবা? শুনো, আমার রাসূল বলে, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যারা একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওই আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সমস্ত জায়গা ভরপুর করে এদের আমলনামা আল্লাহ পাক নেকি দান করে দিবে। দিব কেডা? আরো জোরে কোন, আরো জোরে বলেন। এরা যাইতেছে কে লেগে? এরকম রাগ করছো নাকি তোমরা? আশা করি কেউ যাবেন না ইনশাআল্লাহ। কেউ যাবেন ভাই? কেউ যাবেন আপনারা? মাশাআল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর এক ওলি, উনার নাম ছিলেন মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনি রাস্তা দিয়ে রওনা হলেন, ডান দিকে তাকায় দেখে অনেকগুলি কবরস্থান। এ বন্ধুরা, একখানা কবরস্থান পুরাতন হয়ে গেছে। পুরান কবরের উপরে সবুজ গাছ উঠে না ভাই, দেখছেন না আপনারা? সবুজ গাছ উঠে গেছে। ওই কবরের সামনে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি উনি গিয়ে দাঁড়াইলেন। শুনতে পাচ্ছেন কে যেন গো ওই কবরের ভিতর থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। কোন জায়গা থেকে কোরআন পড়তেছে? কবরের ভিতর থেকে। আশ্চর্য হওয়ার কথা, উনি সুবহানাল্লাহ তিলাওয়াত করছেন। কবরের ভিতরে যিনি তিলাওয়াত করতেছিলেন উনি বলেন, তুমি আশ্চর্য হও না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম। এই কবরের ভিতরে তাকিয়া একদিন না দুই দিন না রে, আমি আজকে 30 বছর ধরে আল্লাহর কালাম আমি তিলাওয়াত করতেছি। কয় বছর? আল্লাহর ওলি আরেকবার আশ্চর্য হয়ে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিলেন।
এবার কবরওয়ালা আরেকবার বলে কবরের ভিতরে তাকিয়া এক খতম না দুই খতম না রে 30 বছরে মোটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি। এরা বাদে শোনো এই 5000 কোরআন খতম কেন গো? কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। দুনিয়ার সুবহানাল্লাহর ওজন কম না বেশি? আরো জোরে বলেন। আমার নবীজি কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ আমার নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। আবু জেহেল নাম শুনেন না আপনারা? আবু জেহেল আমার নবীজির সামনে গেছে, নবীজির সামনে দাঁড়ায়া গেল, ডাক দা বলে মুহাম্মদ রে এ কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল। হে গীতা মুতাল্লি বুঝিনা আপনারা? এ মুতাওয়াল্লি আর এলাকার সর্দার মাতবর আমি। মুহাম্মদ শুনুন, আমি আবু জেহেল দুনিয়া থাকতে তুমি কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আমি বরদাস্ত করতে পারি না রে মুহাম্মদ, যাও তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন আসবা না, আর কোনোদিন বলবা না লা শারিক ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। যাও রে মুহাম্মদ, যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী আমার আবু জেহেলের চেহারার দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলে উঠাইয়া আবু জেহেলের দিকে তাকায়া বলে, আবু জেহেল আল্লাহর কসম খাও বলে শুনো, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দেহে যতদিন প্রাণ থাকবো রে, ওরে আবু জেহেল পরিষ্কার করে বুঝে নাও, একটা সেকেন্ডের জন্য আল্লাহর মধুর কালিমা এই তাসবিহ আমার জবান থেকে বন্ধ হবে না। বন্ধুরা আমার, বিশ্ব নবী আবু জেহেলকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন, টানে কম, দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আবু জেহেল রাগ করলেন, গুসা করলেন। আবু জেহেল একটু পর্দার আড়ালে গেছেন। আড়াল বুঝুন না আপনারা? নবীগঞ্জ সিলেটের মানুষ ভাষা বুঝুন না? আমার ব্রাহ্মণবাড়ির ভাষা বুঝতে অসুবিধা হয়, বুঝছেন না তো ভাই সাহেব? মাশাআল্লাহ, আমার অবশ্যই শিক্ষিত সমাজ, নেককার মুত্তাকি মানুষ, আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা আপনারা বুঝতে বড় ভালো লাগে, যখন ঠিক কিনা? কোনো সমস্যা হচ্ছে না তো ভাই? মন খারাপ করবেন না তো আপনারা? একটু আংশিক নবীর জীবনে তুলে ধরে কি কোন তুলবো ভাই? ও ভাই, নবীর জীবনে শোনা যারা মন নরম করে চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানে ছেড়ে দিবা ভাই রে, এই মাহফিল সাক্ষী তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুরা, নবী আমার আবু জেহেলকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আবু জেহেল রাগ করলো, গুসা করলো, একটু পর্দার আড়ালে গেল, ডান হাতটা মুঠ করে আমার নবীজির সামনে দাঁড়ায় গেল,
ডাক দা বলতে আরম্ভ করে দিলাম, রে আব্দুল্লাহ সারা মুহাম্মদ, বলো আমার ডান হাতের ভিতরে কি আছে? তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল কইতাছে, আসলে কিন্তু এ মুহাম্মদের কালিমা পড়তো না, ঈমান আনতো না। হ্যাঁ, মতলব হইল আমি যখন বলবো হাতে কি আছে, হে তো আর জানে না, বলতেও পারবে না, আমি এর জনমের শিক্ষা দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীর সম্মান কে বাড়ায়া দিছে? আরো জোরে বলেন। আমরা দেশের নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, নবীর দুশমন, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? এই জোরে বলেন ভাইরা, নবীর সম্মান কে বাড়ায়া দিছে? আল্লাহ বাড়াইছে। আল্লাহ যে বাড়াইছে দলিল আছে না কোরআন? আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এ নবী আমার, আপনার ইজ্জত সম্মান তবকা আমি আল্লাহ বাড়ায়া দিছি। একমাত্র আমি আল্লাহর নিচে তামাম পৃথিবী সমস্ত মাখলুকের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবার উপরে যার সম্মান, উনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়েছে, আবু জেহেল বলো কিতা আছে? হ্যাঁ, একটু আড়াল থেকে কি জেনে নিয়ে আইছে মুট করিয়া। মুট বুঝি না, ক কিতা আছে? কইতালে এখন আমি তোর কালিমা পড়ে ঈমান আনবো না, কইতালে তোর খবর আছে। আল্লাহ যদি কয়লায় এর কোনো অসুবিধা আছে? জোরে কোন। নবী আমার আবু জেহেলের ডান হাতের দিকে থাকা রইল। হঠাৎ করে আমার নবীজি শুনতে পায় কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীকে কান্না কান্না কণ্ঠ দিয়া সালাম দিতেছে। সুবহানাল্লাহ। ডাক দাও বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, আখির পয়গম্বর, আল্লাহর নবী গো, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আবু জেহেলের ডান হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। হে আমার বাঁচল, তিনটা পাথর আমার নবীর সাথে কথা বলতে আরম্ভ করে দিল। আল্লাহর রাসূল ডাক দা বলে, আবু জেহেল আর দেরি করিও না, ঈমান গ্রহণ করো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল ডাক দা বলে, মুহাম্মদ ওরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখলাম রে মুহাম্মদ তোর জাদু পাথরের মধ্যেও লাগে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা শোনো, ও নবীগঞ্জের ভাইরা, এটা আমার নবীর জাদু না, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর মুআজিজা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর মুআজিজা কি পরিমাণ ছিল, কয়শো ছিল? মুসলমানের জিগাইল, হুজুর এটা জানি না। তাহলে জানেন কি? ও ভাই জানেন কি? আপনি তো মুসলমান। মুসলমান প্রশ্ন করলে নবীর মুআজিজা কয়শো কয় হাজার জানি না গো হুজুর, কিন্তু কিরণমালার 14 গোষ্ঠীর নাম মুখস্থ। আরো জোরে বলেন। আমার বন্ধুরা জিজ্ঞাসা করো, আমার নবীর দাদার কি নাম ছিল?
হুজুর জানি না, কিন্তু বাদান্না হিরু আলমের দাদার নাম মুখস্থ, জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমান না, এইগুলা নামদারি মুসলমান, আসলে কাম নাই, এরা মদন টন, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইয়েরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন বিশ্ব নবীর মুজিজা হলো প্রায় ৪৫০০ চাইতে আরো বেশি। জোরে হন সুবহানাল্লাহ। ৪৫০০ থেকে বেশি না কম? আরো বেশি। বেশি যে করা হয় কোনো মাফ কাটি নাই। তাহলে সমস্ত নবীগণের চাইতে আমরা নবীর মুজিজা কম না বেশি? আরো জোরে বলেন বেশি। আবু জাহিল কয়, মুহাম্মদ তুমি জাদু করছো, আর নাইতে পাথর তোমার সাথে কথা কয়। নবী বলেন, না রে আবু জাহেল, জাদু করছি না তো, এটা আমার মুজিজা দিয়েছেন কে? এটা আমার মুজিজা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল দেরি নাই, এই 3টা পাথর দিয়া আমার নবীজি কপাল মুবারকে ঢিল মারল, আঘাত করে দিল। 3টা পাথর বিশ্ব নবীর কপাল মুবারকে গেঁথে গেল, রক্ত মুবারক পিঙ্কি দিয়া আমার নবীজির জুব্বা সাদা লাল হয়ে যায়। আমার নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে কান্না আরম্ভ করে দিল। আকাশ জমিন কান্দান, পাহাড় পর্বত কান্না আরম্ভ করে দিল। জিব্রাইল ডাক দাও, প্রভু গো, তোমার বন্ধুর কষ্ট আমি বরদাস্ত করতে পারি না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আবু জেহেলকে খতম করে দেই। আল্লাহ গো জিব্রাইল, যাও তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর অনুমতি নেও। অনুমতি দিলে জিব্রাইল রে তুমি আবু জেহেলকে শেষ করে দিও। ও আমার প্রাণের পায়রাম, পরিষ্কার করে বুঝে নাও, জিব্রাইল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না, আপনি আমার অনুমতি দেন, আমি আবু জেহেলকে খতম করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমি নবীজি প্রতিশোধ নেওয়ার লাগে দুনিয়াতে আসি নাই, বদলা নেওয়ার জন্য না, আমি কোন মানুষকে খতম করার জন্য না, আমি রহমাতুল লিল আলামিন। আমার আগমন হলো দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কেমন নবীর উম্মত আমরা ভাই! আমরা খালি মারামারি আর খাটাখাটি, ঝগড়া আর হিংসা করতে করতে মাহফিলে আই না, ঠিক কিনা? আসলে আপনারা তো নতুন, আমার সাথে পরিচয় না, আমি কোনো দল বুঝি না, আমার দল একটা, ওই কোরআন যেই দিকে আমি এদিকে, জোরে এখন ঠিক কিনা? কোরআন চন্না যেই দিকে, আরো আসতে হইল পুলিশে ধরবো, জোরে বলেন, কোরআন চন্না যেই দিকে। কোরআনের আলোচনা হবে ইনশাল্লাহ, আপনারা কষ্ট হবে ভাই, কষ্ট হবে। বিশ্ব নবী যেই দিকে, আসতে হইল, পুলিশ ধরলে তো জরিমানা হইব, যাবেন নাই। ওই বিশ্ব নবীর আশেক পরিচয় দিবেন, আসতে দিবেন কেন? জোরে বলেন, বিশ্ব নবী যেই দিকে। আওয়াজটা এটা প্রমাণ হয়েছে না, ফাড়াইলা না আওয়াজ দিয়ে, শয়তান ফলায় লাগবে, পারবেন না ইনশাল্লাহ। বিশ্ব নবী যেই দিকে, কোরআন সুন্নাহ যেই দিকে,
আসুন ইনশাল্লাহ। সারা রাত চলতো নি আলোচনা, আমার কিন্তু 3 ঘন্টা ছাড়া ওয়াজ হয় না। চলতো ইনশাল্লাহ। কয়জন রাজি আছেন হাত তুললে আমার দেখাই দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে যুবকরা আইয়া পড়ছে, যুবকরা তো ভাই দিনের জন্য জীবন দিছে, যখন ঠিক কিনা। আজকেও দেখা যাচ্ছে যুবকরাই বেশি, আরো আসতেছে, আরো আসার জন্য প্রস্তুতি নিতেছে। আল্লাহ সবাই কবুল করুক, সকলে বলে আমিন। আমার বন্ধুরা, একটু অন্তরের কান দিয়া শুনো আমার নবীর জীবনী। আমি আমার নবীর জীবনী শেষ করে আমি আপনাদেরকে নিয়ে আমার মূল আলোচনা চলে যাই। বলে ভাই আল্লাহ রাসূল বলে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি সবার জন্য রহমত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, বিজাতি, বিধর্মী, সমস্ত জাতি বিজাতি, আমার বন্ধুরা, সমস্ত প্রাণী কুলের জন্য আমরা বিশ্ব নবী হলেন রাহমাতুল লিল আলামিন। জুরা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়েছে আপনারা? ইওয়াজ হইতো নি ভাই, করতাম নি ওয়াজটা আজকা, কষ্ট হবে না তো আপনাদের? জিব্রাইল চলে গেল, ইতিহাস প্রমাণ করে ভাই। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখে, বিশ্ব নবীজি ওই সময় পাহাড়ের দিকে যাইতে আরম্ভ করে দিলেন। নবীর চাচা আমির হামজা নবীর কালিমা পড়েন না, ইসলাম গ্রহণ করেন না, পাহাড়ের ভিতরে গিয়েছিল হরিণ শিকারি করার জন্য। ও যুবক ভাইরা, কে যেন বলেছিল, ওরে আমির হামজা, তোর একমাত্র বাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে রে। আফল বাতিজা ব্লাড কালেকশন। আমির হামজা নবীর তালাশে দৌড়াইতে আরম্ভ করে দিল। দৌড়ে যাইতে যাইতে ওই কানা কাবার সামনে চলে গেল। কানা কাবার সামনে গিয়া আমার রাসূলকে পাওয়া যায় নাই। আমির হামজা পাগল পারা হয়ে গেল, চোখের পানি ছেড়ে বাতিজা মুহাম্মদের জন্য কান্না আরম্ভ করে দিল। আমার বন্ধুরা, এক কদম দুই কদম একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা ময়দান, সমতল একটা মাঠ, বিগ ফিল্ড। ওই মাঠে অনেকগুলা ছেলে মেয়েরা গরু, ছাগল, বকরি, বেড়া রাখালে করে। আমির হামজা ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া মাঠের সমস্ত ছেলে মেয়েগুলাকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাখাল ছেলে মেয়েরা, তোরা আমার কাছে আয়। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেল। আমির হামজা ডাক দা বলতে আরম্ভ করে দিল, ও রাখাল ছেলে মেয়েরা, বল তোর আমার একমাত্র বাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই মাঠের উপরে দেয়া যাইতে তোরা দেখছুক নি, আমার জানায়া দেন। আমার বন্ধুরা, ও যুবক বাড়ারে, সমস্ত রাখাল ছেলে মেয়েরা দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। আর কথা বলতে পারে না, কান্না শুরু করে দিল। আমির হামজা বলে, তোরা কাঁদিস না, বল আমার বাতিজা কোথায় গেছে রে? একজন রাখাল ছেলে ডাক দেয়া বলে, আমির হামজা, কেউ তোমার বাতিজা চিনি না? পূর্ণিমা চাঁদের মতন চেহারা একজন ব্যক্তি
রক্ত মাখা কপাল নিয়া এই মাঠের ভিতরে প্রবেশ হয়েছিল। ও আমি হামজা আল্লাহর জাতের কসম খায়া বলে শুনো রে, যখন মাঠের ভিতরে প্রবেশ হয়েছিল এই মাঠের সমস্ত গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না আরম্ভ করে দিয়েছিল। আল্লাহর কসম খায়া বলে শোনো, চতুর্দিকে তাকায়া দেখো রে, এখন পর্যন্ত একটা গরু ছাগল আল্লাহর জমিনে মুখ লাগায় না। আমার বন্ধুরা, আমি হামজা গর্দান গুড়াইয়া ডান দিকে তাকায়া দেখে উটনি বেড়াগুলো আকাশের দিকে তাকাইয়া মধুর কণ্ঠ ভুন ভুন করে মুহাম্মদ বলে কাঁদতেছে। বাম দিকে তাকায়া দেখে বকরি ছাগল গুলা বুন বুন করে মুহাম্মদ মুহাম্মদ বলে কাঁদে। আমি হামজা এদের কান্না দেখে নিজে কান্না সামলাইতে পারে না। আমার বন্ধুরা, আমি হামজা নিজেও কান্না আরম্ভ করে দিল। এক কদম দুই কদম একটু সামনে গিয়ে দেখে নবী আমার গুহার সামনে সাজদায় পড়ে বিশ্ব নবী কান্না আরম্ভ করে দিছে। নবী সাজদারত অবস্থা আল্লাহর দরবারে দোয়া করে, আমার কপাল থেকে রক্ত জড়ায় দিল আবু জেহেল, প্রভু গো আমি বদলা নিব না, প্রতিশোধ নিব না। এই রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মধুর কালিমার দাওয়াত আমি প্রচার চাই। কষ্ট হতেছে আপনারা? মাঝে মধ্যে পোলা বান্ডি এমন কথা থাকে, হ্যাঁ ওয়াজ কিন্তু বন্ধ করে দেবো, একদম চোখ। এই সাবধান ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এখন বেয়াদবি করলে গুনাহ হবে, গুনাহ হবে কিনা ভাই? জোরে হবে কিনা? আপনারা যার যার কাছে যারা আছে একটু খেয়াল রাখি। ছোট বাচ্চারা আমাদের সময় খেয়াল করে না, মন দিয়ে শুনে না, এতে আপনাদের অমনোযোগ আসবে। জোরে ঠিক কিনা? আমরা একটু আওয়াজ দিয়ে জোরে সরে লা ইলাহা আর জোরে লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আকাশ জমিন গায়রুল্লাহ। জোরে চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, শুধু মাবুদ আল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত গরু ছাগল বিশ্ব নবী বলে কাঁদতেছে। আমি হামজা এক কদম দুই কদম করে সামনে গেল, নবীজির দিকে তাকায় দেখে নবী আমার গুহার সামনে সাজদায় রত কাঁদতেছে। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ
রক্ত জড়ায় দিল গো। আল্লাহ আমি বদলা নিব না, আমি প্রতিশোধ নিব না রে মাওলা। ওই রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ মধুর কালিমার দাওয়াত পৌঁছাইয়া দাও। আমার বন্ধু, আমার মারা, আমি রমজান বিশ্ব নবীর ডান দিকে দাঁড়া গেল, ডাক দাওয়ালা বাতি দাঁড়া, ও মুহাম্মদ কাদিস না, মাথা উঠা, বললে তোরে কে আঘাত করেছে রে বাতিজা? ওয়াদা দিলাম রে, আমি তোর প্রতিশোধ না নিয়া এই দুনিয়ার কোন দানা পানি গ্রহণ করব না রে বাতিজা। আমার নবী মাথা উঠান না রে ভাই। আমি রমজান বলে বাতিজা আর কান্দবা না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমার মা নাই, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, তুমি এতিম, আমি তোমার চাচা লাগি রে। এরে বাদে কান্দিস তোর বাদে যা, বল তোর কে আঘাত করেছে? আমার নবীজি মাথা উঠাইলেন, চাচার দিকে তাকায়া আর একটু কান্না বাড়িয়ে দিস। আমি রমজান বলে বাদে যা আর কান্দ না, বলো কে তোমার আঘাত করেছে রে বাতিজা? আল্লাহ রাসূল বলে চাচা গো, ও আমিরা আবু জাহেল আমাকে পাথর দিয়ে আঘাত করেছে। আমি রমজান বলে তুই আমাকে অনুমতি দে, আমি তোর প্রতিশোধ না নিয়ে দুনিয়ার কোনো খাবার গ্রহণ করব না। আল্লাহ রাসূল বলেন চাচা, এই দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরকে আপনি খতম করে দিলে আমি আপনার বাতিজা খুশি না। কি করলে খুশি হবে বল? ও চাচা, একবার মধুর কালিমা পড়ে ঈমান গ্রহণ করুন, আমি আপনার বাতিজা খুশি হয়ে যাব। আমি রমজান দুইটা হাত বাড়া দিলাম, বাতিজা আর দাওয়াত লাগবে না। গরু ছাগল প্রমাণ করলো তুমি সত্য নবী, গাছ গাছালি মাথা ঝুলাইয়া মুহাম্মদ বলে কাঁদে, প্রমাণ হলো তুমি সত্য নবী। আর দাওয়াত দিও না, এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আমার বন্ধু, আমার বাপ, বন্ধুরা শোনো, যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, আপনারা লিফলেটে পোস্টারে দেখছেন, আমার বিষয় হলো ভাই জান্নাত আর জাহান্নাম দেখছেন আপনারা। আমি এতক্ষণ যা বললাম এগুলা ভূমিকার মাধ্যমে কিছু কথা আলোচনা। আমি আপনাদের সম্মুখে সূরা নাজিয়া 30 নম্বর পারা 2 নম্বর সূরা 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41 আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। সর্বপ্রথম জাহান্নামের কিছু কথা, জান্নাতের কথা, জান্নাত আর জাহান্নামের আলোচনা। ভাই ও ভাই, মোটমাট আলোচনা করার সময় হবে না, সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা নেক দোয়া দেন, জোরে বলেন আমিন। ব্যতিক্রম আমি একজন, আগে বলছি সময় লাগে নিম্নে 3 ঘন্টা, এতক্ষণ যা বলছি ভূমিকার ভিতরে ছিলাম।
এখন নিয়ে এসে আপনারা সরাসরি আমার মূল আলোচনা কিন্তু জান্নাত আর জাহান্নাম। আশা করি এখন যেটুকু হবে এর ভিতরে হবে, বাহিরে যাবে না। প্রাসঙ্গিক কিছু কথা আসতে পারে কিন্তু বাহিরে যাবে না আশা করি ভাই। আসুন আল্লাহ বলে দুনিয়ার মানব জাতিরা সীমা লঙ্ঘন করিও না। এই আয়াতের কথা সীমা লঙ্ঘন কি? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে লেখে বাইরে 30 পারা কোরআন, বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস, কোরআন হাদিস যারা মানবে না ওই লোকগুলা হলো সীমা লঙ্ঘনকারী। তারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করবে ভাই, এদের একমাত্র অবস্থান হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এটা সংক্ষেপ কথা হলো কোরআন সুন্নাহ যারা মানে না এদের অবস্থান খিতা। এই কথাটা বোঝার জন্য একটা মিসাল উদাহরণ দিচ্ছি আপনাদের সম্মুখে। আপনাদের গ্রামের নাম হলো কি জানি ভাই? মুক্তাহার গ্রাম। ওই গ্রামে দেখবেন 4, 5, 6, 7 বছরের মেয়েরা, ছোট কচি মেয়েরা লম্বা আগ দিয়া 5টা কুড়া বানায়, একটা পা উঠাইয়া আরেকটা পা দিয়া ধাক্কায় ধাক্কায় একটা খেলা খেলে। খেলাটার নাম কি আপনারাই বলেন? কুতকুত খেলা। কি খেলা? আপনারা যেমন দেবার করছে, আমি তো কইছি না। কি খেলা? কুতকুত খেলা। এটা আসেনি না? নাই, নবীগঞ্জ নাই। আছে খেলার নাম খিতা খুতকুত খেলা। এবার বুঝো ভাই, এরা হাসবার জন্য বলি নাই, বুঝার জন্য মেসাল দিচ্ছি ভাই। একটা মেয়ে একটা পা উঠায় আর একটা পা দিয়া ধাক্কায় ধাক্কায় সামনে যায়। চতুর্পাশে অনেকটা মেয়ে দাঁড়ায় তাকে। কি দেখে? দাগের মধ্যে পারা পড়েনি, বাউন্ডারির বাহিরে যায়নি। বাউন্ডারির বাহিরে গেলে কিটা? মরা। আমরা এখন মরা, আমরা কই মার্ডার। দুনোটা একই কথা, কোন ঠিক কিনা? মরা বলেন, মার্ডার বলেন, আউট বলেন, সবই ঠিক। এবার দাগর মধ্যে পাড়া দিল মার্ডার, বাউন্ডারির বাহিরে গেল মার্ডার। আল্লাহ ওই কথাই বলেন, ফাম্মা মান তাগা, ও বিশ্ববাসীরা কোরআন না মানলে তুমি বাউন্ডারির বাহিরে গেলা, তুমি মার্ডার। নবীর হাদিস না মানলে তুমি তাকে ফাড়া দিলা, তুমি মার্ডার। কোরআন হাদিস মানো না, এই আয়াত আল্লাহ বলেন তুমি সীমা লঙ্ঘন করেছো। ওরা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে ভাইরে, এদের জন্য আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের একমাত্র অবস্থান হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ভাই আসুন আমরা আয়াতের ভিতরে প্রবেশ করে কথা শুনি। তাফসীরের হাইসিয়তে আয়াতের ভিতরে প্রবেশ করলে একটা আয়াতের ভিতরে 3 ঘন্টা সময় দরকার। আপনারা অনেকের কষ্ট হইব, এই আয়াতের আলোচনা অনেকের উপরে পড়ব। কষ্ট নিলে আমার কোনো আসে যায় না। আমি এমন একজন বক্তা, দাওয়াত দিলে দেও, না দিলে নাই, কোনো অসুবিধা নেই। বিষয় দিয়েছেন জান্নাত আর জাহান্নাম। আমি তিলাওয়াত করছি যে আয়াত, প্রথম আয়াতের ভিতরে আমরা যদি ধরা পড়ি আমরা সংশোধন হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত নিয়ে কথা বললে 3 ঘন্টার দরকার। আল্লাহ যে বলছেন সীমা লঙ্ঘন। কি সীমা লঙ্ঘন বাইরে? পারিবারিক দিক নিয়ে, পারিবারিক থেকে নিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা মানুষ সীমার ভিতরে বাহিরে আছে না নাই? জোরে বলেন।
আয়াত আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, ওজনে কম দিলাই তুমি সীমার বাহিরে, পর্দা মানো না তুমি সীমার বাহিরে, মিথ্যা বলো তুমি সীমার বাহিরে, তুমি মানুষের বদনাম করো তুমি সীমার বাহিরে, গালি দিলা তুমিও সীমার বাহিরে। এ বন্ধুরা, সুদ খাও তুমিও সীমার বাহিরে, ঘুষ খাও তুমিও সীমার বাহিরে। ভাই বুঝিয়া নাও, নামাজ পড়ো না তুমিও সীমার বাহিরে। ও ভাই, সমস্ত অপকর্ম ছাড়া যাও তুমিও সীমার বাহিরে। তোমাকে আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার অবস্থা একমাত্র জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই যে কয়েকটা কথা তুলছি, এগুলা লোক আমাদের দেশে আসেনি। বেনামাজি নামাজ পড়ে না এমন লোক আসেনি। যারা নামাজ পড়ে না, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ কইছে এরা সীমার ভিতরে না বাহিরে। বাহিরে হইলে এই পরের নম্বর আয়াতের এরপর আল্লাহ যে বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, বাহিরে গেলে জাহান্নাম না জান্নাত? আপনারা জবান দিয়ে সব বলে দেবেন, সীমার বাহিরে গেলে জান্নাত না জাহান্নাম? আর জোরে বেনামাজি সীমার ভিতরে না বাহিরে? আমি বলি না, আল্লাহ বলেন। যারা সমাজের হক আদায় করে না, হক্কুল্লাহ হক্কুল ইবাদত, ভাই যে সমস্ত মানুষ পর্দা মানে না, পর্দার আইন বিধান কোরআনের ভিতরে আছে না নাই? হকের কথা কোরআনের ভিতরে আছে না নাই? নামাজের কথা কোরআনের ভিতরে আছে না নাই? রোজার কথা আছে না নাই? যাকাত আছে না নাই? হজ আছে না নাই? ওজনে কম দেওয়া বেশি দেওয়া আছে না নাই? এই যে আমাদের গ্রামগঞ্জে আছে ভাই আইলঘাটইয়া আসেনি? আইলঘাটটা আর একবারটা জমি শুরু করে, জমিটা বড় করে। এই লোকটা সীমার ভিতরে না বাহিরে? আপনারা বলেন, আর জোরে বলেন। জানি আমার ওয়াজ শুনলে অনেকের কষ্ট হয়। সামনে যে ডাইরে আমার কওয়া লাগলো, দাওয়াত দিলে দিও, না দিলে না দিও, কোনো অসুবিধা আমার নাই। এবার আসুন বন্ধুরা আমার, কয়েকটা কথা বললাম আয়াত থেকে। এবার আয়াত কেন নাজিল হয়েছিল, কারণ কি? যেটাকে বলা হয় প্রেক্ষাপট সারে নজুল, এটার ভিতরে লম্বা একটা আলোচনা কইতাম দিলে ভাই। আমার তেলাওয়াতকৃত প্রথম নম্বর আয়াত যার উপরে নাজিল হয়েছিল, এর নাম হলো উমায়ের ইহুদি। কি ছিল তার চরিত্র ভাই? কেন তার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল? তার 24 ঘন্টা একটাই ছিল তার পেশা, তার একটাই ছিল কাজ, সরল মনের মুসলমানকে দুঃখা দেওয়া, বিশ্ব নবীকে কেমন করে মানুষের সামনে দোষী সাব্যস্ত করা, নবীর দোষগুলা কুইজা বাহির করা। আল্লাহ নবীর 63 বছর জিন্দেগির ভিতরে বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। যারা বলেন ঠিক কিনা? নিষ্পাপ মাসুম নবী, কিন্তু ওই নবীর বিরুদ্ধে 24টা ঘন্টা ষড়যন্ত্র করে। নবীর কোনো দোষ পাওয়া যায়, কোন ত্রুটি পাওয়া যায়, নবীর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করে। হের নাম হলো উমায়ের, হের উপরে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে। বোঝা গেল ষড়যন্ত্রকারী, মিথ্যাকারী, ব্যভিচারী, অন্যায়কারী এরাও সীমার বাহিরে, এদের বিরুদ্ধে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, হের ভিতরে কিতা আছিল। এক মহল্লার ভিতরে আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গেছে। ভাই আমরা কিন্তু সরাসরি কোরআনের কথা বললে অনেকেরই মজা লাগে না। আমরা স্বাভাবিক গ্রামগঞ্জের মানুষ, কিছু টান, কিছু গিচ্ছা, এগুলো মজা লাগে। তারপরও কিছু হিডাও দরকার, কোরআনের কথা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও ভাই শুনুন, এই উমায়ের নামক ইহুদি, আমার নবীজি এক মহল্লার ভিতরে গেলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? নবী আমার
এক মহল্লার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রবেশ করেন, মহল্লাবাসীর সম্মুখে ডাক দেয়া বলতে আরম্ভ করে দিল, এরে মহল্লাবাসী শোনো, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার কাছে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠান, কোরআন পাঠান, তোমরা আমার কাছ থেকে কোরআন শোনো আর সকলে মিলে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। নবী এক মহল্লায় গিয়ে এই দাওয়াত দিছে। নবী নিজে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন। নবী আমার কোরআন তিলাওয়াত করে শোনায়া গেলেন। উমায়ের নামক ইহুদি চলে আসলেন, মহল্লায় নবী যেখানে দাঁড়ালেন ওইখানে দাঁড়ালেন।